আমি মনে করি মধুর ক্যান্টিনে এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমার পায়ের পদচিহ্ন নাই। টিএসসিতে হিউজ পরিমাণ সময় জীবন থেকে চলে গেছে এই প্রোগ্রাম করতে করতে। রাজনীতি হলেও সেটা যেন সুস্থভাবে হয়। গত 6 মাস আগেই ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিয়েছিল। আমাদের নাকি সিট নেই, তা আমাদের সিট এবং হল প্রশাসনে দিতে পারে না। এখন হল প্রশাসন আমাদের সিট দিতে পারলো ঠিকই, কিন্তু তখন হল প্রশাসনিক কার্যক্রম কোথায় ছিল? দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অসুস্থ পরিবেশ কাটিয়ে অবশেষে 112 দিন পরে খুলে দেওয়া হলো। আজকে ক্যাম্পাসে এসেছে শিক্ষার্থীরা। কি বলছেন এই 112 দিন পরে ক্যাম্পাস খোলা নিয়ে, চলুন জেনে আসি। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে রাজনীতি থাকা দরকার, তবে এই যে দলীয় লেজুরভিত্তিক রাজনীতি এটা কোনোভাবেই কাম্য নয়। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলতেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 2022 সালে প্রথম আসি, সেই 22 সাল থেকে 24 সাল পর্যন্ত নিয়মিত রাতে টর্চার, গেস্ট রুম, বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা আসে তারা বিভিন্ন স্বপ্ন নিয়ে আসে। বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যে ছাত্রছাত্রীরা এখানে আসে তারা প্রত্যেকটা এক একটা স্বপ্ন নিয়ে আসে। কেউ হবে বিসিএস ক্যাডার, কেউ হবে পলিটিশিয়ান, কেউ বা হতে পারে বিশ্ববিদ্যালয়ের টিচার, কেউ স্বপ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার। কিন্তু এই যে গেস্ট রুমে যে টর্চার চলে, তখন তিলে তিলে তাদের স্বপ্নটা অচিরেই 1 মাসের মধ্যে যারা গেস্ট রুম নিয়মিত করে যারা হলে ওঠে, যারা গরিব পরিবারের সন্তান যারা আসে, যারা বাইরে থাকতে পারে না, যারা হলে ওঠে, ঠিক প্রথম 1 মাসের মধ্যে তাদের স্বপ্নটা একদম অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় আমি মনে করি। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে পাচ্ছের অক্সফোর্ড বলার কারণ কি? আবাসন সিস্টেম। আমাদের আবাসন সিস্টেম ক্লিয়ার হওয়ার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাচ্ছের অক্সফোর্ড বলা হয়। কিন্তু ফার্স্ট ইয়ারে এসে একটা শিক্ষার্থীর যখন একটা সিট প্রয়োজন আছে, ঠিক সেই মুহূর্তে পলিটিক্যাল আন্ডারে যখন উঠতে হয় ইললিগালভাবে, তখন পলিটিক্স কী করে, যেগুলো হলের ক্যান্ডিডেট বা সিনিয়র পর্যায়ে যে ভাইগুলো থাকে বলে তোমাকে সিট দিয়েছে কি? ছাত্রলীগ। এখন এই ছাত্রলীগ সিট দিয়েছে কি? মানে আমাদের দায়বদ্ধতা আছে, কী করতে হবে? প্রোগ্রাম করতে হবে। এই যে প্রোগ্রামে যায় ঘন্টার পর ঘন্টা, আমি মনে করি মধুর ক্যান্টিনে এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমার পায়ের পদচিহ্ন নাই। সাদ্দাম ভাইকে, ইনান ভাইকে প্রোটোকল দিতে দিতে মধুর ক্যান্টিনে যে কত ঘন্টা সময় গেছে জীবনের তা বলতে পারবো না। এবং টিএসসিতে যখন মাঝে মধ্যে মন্ত্রী আসতো প্রোগ্রাম হয়তো, টিএসসিতে হিউজ পরিমাণ সময় জীবন থেকে চলে গেছে এই প্রোগ্রাম করতে করতে। এবং প্রোগ্রাম শেষে আবার রাতে গেস্ট রুমে বসতে হতো। এই যে একটা টর্চার, এই যে গালি, যেই গালিগুলো জীবনে শুনি না, এই গেস্ট রুমে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে গেস্ট রুমে যে গালিগুলো শুনেছি, অকল্পনীয় মনে হয়েছে। আমরা তো দেখতে পেলাম যে গত প্রায় 1 মাসেরও অধিক সময়, বা 1 মাসই বলা যায়, একটা পুরা দেশটাই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেল, অনেক ক্ষতির মধ্যে দিয়ে গেল বলা যায়। সব দিক থেকে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে একটা ক্ষতির মুখে গেছে। এর মাঝখান দিয়ে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার উপর একটা খুবই খারাপ একটা ইম্প্যাক্ট পড়েছে বলা যায়। তবে এতদিন পরে যখন বিশ্ববিদ্যালয় খুলেছে, তখন আশা করা যাচ্ছে যে অল্প কিছু দিনের মধ্যেই এই জিনিসটা আরও পরিপূর্ণ রূপে ফিরে আসবে। দলীয় ভিত্তিক রাজনীতি বলতে আমরা আসলে বর্তমানে যে আমরা যেই ধরনের একটা রাজনীতির এগেইনস্টে বলেন, বা যেই ধরনের রাজনীতিটাকে আমরা পার করে আসছি, বা যার বিরুদ্ধে আমরা জয়লাভ করে আসছি, এই ধরনের কোনো নেগেটিভিটি আমরা বর্তমানে চাই না। রাজনীতি হলেও সেটা যেন সুস্থভাবে হয়, সবার ভালোর জন্যই যেন হয়। এমনিতে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডিপার্টমেন্টে সেশন জট থাকে, তো এরপরও একটা বড় আন্দোলন হয়ে গেল, একটা কিছু নতুন দিক থেকে শুরু হলো সব কিছু। তো এখন ক্লাস খুললো, হ্যাঁ ভালো লাগছে, সবার সাথে দেখা হয়েছে, আবার নতুন করে ক্লাস শুরু হবে। আমি আসলে রাজনীতি নিয়ে তেমন কিছু বুঝি না, আর আমি পার্সোনালি কোনো রাজনীতি চাচ্ছি না আর কি, আমি চাই না। গত 6 মাস আগেই ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিয়েছিল। কারণ হচ্ছে আমি প্রথমে পলিটিক্যাল রুমে উঠি, প্রথম ফার্স্ট ইয়ারে এসে গেস্ট রুম প্রোগ্রাম করি, ভালো অ্যাক্টিভ ছিলাম, আমাকে রুম দেওয়া হয়েছিল। এবং আমার পরীক্ষার চাপের কারণে, বাড়িতে সমস্যার কারণে, বাড়ি চলে যাওয়ার কারণে তারা বলে আমি নাকি অ্যাক্টিভ না, আমি প্রোগ্রাম করি না, তো তারা আমাকে হল থেকে বের করে দেয়। তো আসলে তারা হল থেকে বের করে দেওয়ার কি, এই জায়গাটায় প্রশাসন কোথায় ছিল? আমি প্রশাসনের কাছে আবেদন করেছিলাম, চিঠি দিয়েছিলাম, দরখাস্ত করেছিলাম, তো এইখান থেকে আমি কোনো সুরাহা পাইনি। আমাদের থাকা আবাসন সংকট, যেখানে আমি প্রথমে হলে এসে দেখি যে আমাদের এক রুমে 25 জনকে থাকতে বলা হলো। 25 জন, আমরা যে একটা ছোট 10 ফিট স্কোয়ার রুম, একটা 25 জন থাকতে বলা হলো। তা আমরা জিজ্ঞেস করলাম যে ভাই, আমাদের হল প্রশাসন থেকে সিট দিবে না, বা সিট কোথায়? তো তখন হল প্রশাসন থেকে নাকি সিট নেই। আমার হল প্রশাসন এবং ইউনিভার্সিটি প্রশাসনের কাছে একটাই প্রশ্ন থাকবে যে আপনারা সিট নাই কেন? যে এখন আমি একটা কথা বলি, এখন কিন্তু আমাদের হচ্ছে অ্যালোটেড সিটে কিন্তু উঠে গিয়েছি এই যে গত 1 মাস থেকে। তো এখানে আমার নিজের অধিকার, আমার নিজের সিট, এই জায়গাটা আমরা ফিরে পেয়েছি। বাট আমরা গত 2 বছর থেকে 3 বছর থেকে আমাদের নাকি সিট নেই, তা আমাদের সিট এবং হল প্রশাসনে দিতে পারে না। এখন হল প্রশাসন আমাদের সিট দিতে পারলো ঠিকই,
কিন্তু তখন হল প্রশাসনিক কার্যক্রম কোথায় ছিল এবং ইউনিভার্সিটির প্রশাসন কোথায় ছিল। আমরা এমনভাবে রাজনীতিতে থাকবো না যাতে আমাদের প্রশাসন মেরুদণ্ডহীন হয়ে থাকে। এখানে মূলত ইউনিভার্সিটিগুলোকে, প্রশাসনগুলোকে দলীয়করণভাবে ওভাবে হস্তক্ষেপ করা হয়। তা আমি চাই যে আমরা যেন সুস্থ পরিবেশে আমরা যেন পড়াশোনার পরিবেশটা পাই। আসলে দেখেন, দেশ অনেক অসুস্থ পরিস্থিতির মধ্যে ছিল এতদিন, এখন অনেক কিছুরই সংস্কারের দরকার। এখনও আমার মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে, আর আমরা আশাবাদী এটাই। দলীয় রাজনীতি চাচ্ছি না, ছাত্র রাজনীতি অবশ্যই দরকার, আমাদের ভবিষ্যতের জন্য দরকার, কিন্তু দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাচ্ছি না। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে একটা দীর্ঘ সময় ক্যাম্পাস বন্ধ ছিল, তারপর সেটা স্বাভাবিক পরিস্থিতিতে আসতেছে, এটা আমি খুব পজিটিভলি দেখতেছি। ইভেন আজকে প্রথম ক্লাসে ভিসি স্যার আসছিলেন, উনিও আহ্বান করেছেন যে সবার সহযোগিতার মাধ্যমে একাডেমিক কার্যক্রমগুলো যাতে নর্মালি চালানো যায়। ভালো লাগছে, অনেকদিন পর খুললো। আসলে আমাদের এখনো ক্লাস শুরু হয় নাই, তো আশা করতেছি তাড়াতাড়ি খুলবে। ক্যাম্পাস মাত্র খোলা শুরু করছে, বাট ক্লাস এখনো আমাদের শুরু হয় নাই।